দিয়ে নেই। আজকে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ, আমার স্ক্রিন কি দেখা যায়? জি দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রিয়াজ ভাইয়া আছেন? জি আছি। আচ্ছা, ওই আমাদের অনেকে ক্লাসে জয়েন হইয়া মোবাইল ফালাইয়া চলে যায় কাজে করবে, বুঝছেন? ওইটার কোনো মানে হয়? আমি কাকে কখন ডাকবো ঠিক নাই। রিয়াজ ভাই আমার সাথে থাকেন। হ্যাঁ, জি আচ্ছা, আমরা প্রেজেন্টে 4টা টেন্স পড়ছিলাম। হ্যাঁ, আমরা ওই আমাদের ভ্যাকেশন লম্বা পাইছি তো এইজন্য হয়তো অনেকে ভুলে গেছি। টেনশন করার দরকার নাই, সময় করে এগুলো রিভিশন দিবেন। আর আমরা সবগুলো ক্লাস আবার রিভিশন দিব, সমস্যা নেই। আমরা সবগুলো প্র্যাকটিস আকারে রিভিশন দিব। আর আমরা প্রেজেন্টে 4টা টেন্স অলরেডি শেষ করছি না? আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিট পড়ব। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, এই 3টা টেন্স বাকি আছে। হ্যাঁ, তাহলে আমরা আজকে পড়ব পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি2। পাস্ট ইনডিফিনিট কি পড়ছিলাম আমরা? জি স্যার। এই এভরিওয়ান, স্যার পড়ছি পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের ক্লাস কি হয়েছিল? জি একদিন হয়েছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস পড়বো। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্লাসটা আবার করলে ভালো হয় স্যার। এখন যদি আর কি করান তাহলে ভালো, না করালেও হচ্ছে পাস্ট সমস্যা নেই। ইনডিফিনিট টেন্সটা ভালো করে পড়ানো হয় না মনে হয়। আমি এটা আজকে করাবো আবার। হ্যাঁ, সবাই একটু সাবজেক্ট প্লাস বি2 প্লাস এক্সটেনশন না? রিয়াজ ভাইয়া জি দেখেন, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। ঠিক আছে, জি আমরা স্ট্রাকচার মনে রাখা দরকার নেই, কথা বলা শিখে গেলে এগুলো দরকার নেই। দেখেন, সাবজেক্ট, আমি সাবজেক্ট ইউকে নিব। কাকে নিব? ইউকে নিব। ইউ তাহলে বি2 নিব। তাহলে আমরা পড়ছিলাম যে আই স্লিপ আমি ঘুমাই, আই স্ল্যাপড আমি ঘুমিয়েছিলাম, আই হ্যাভ স্ল্যাপড আমি ঘুমিয়েছি। মানে স্লিপ স্ল্যাপড স্ল্যাপড, তাহলে ইউ স্ল্যাপড। ওকে স্যার, হ্যাঁ, ফার্স্ট ইনডিফিনিট আসলে বাংলায় কোন সময়টাকে ধরা হয় এটা যদি একটু বলতেন। ফার্স্ট ইনডিফিনিট মানে তো অতীতের একটা সময়। এখন কোন সময়? অতীতের তো অনেকগুলো সময় থাকে, যেমনটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়েছি। প্রেজেন্ট 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 পারফেক্ট। ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট। এটা মানে প্রেজেন্ট ইনডিফিনিট মানে আমরা বুঝেছি যে বর্তমান আমরা অভ্যাসগত কোনো একটা কাজ করি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আর পারফেক্ট হচ্ছে যে আমরা কোনো একটা কাজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে কোনো একটা কাজ একটু আগে করেছি বা অতীতে করেছি। এরকম অতীতে না, ভাবে যদি পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে মাত্র একটা কাজ শেষ করলাম। ঠিক আছে, জি জি জি, এভাবে আর কি যদি বাংলাটা আগে বুঝিয়ে দেন যে এই সময়টা কি ধরা হয় প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, তাহলে বুঝতে সুবিধা হয় আর কি। আমরা না হয় রুলস গুলো এগুলো পরে পরবর্তীতে দেখবো। এই যে সাবজেক্ট প্লাস বি2 প্লাস এক্সটেনশন, আচ্ছা এই দেখেন, রুলস গুলো পরে দেখবো। আগে একটু বুঝিয়ে দেন বাংলাটা। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে আমরা যে একটা কাজ অলরেডি শেষ, আবার পাস্ট পাস্ট ইনডিফিনিট কাজও শেষ, দুটা কাজই শেষ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কাজ হচ্ছে যে মাত্র কোনো একটা কাজ শেষ করেছি না। আই হ্যাভ স্ল্যাপড আমি ঘুমিয়েছি, মানে আমি ঘুম থেকে উঠে এখনো বিছানায় রয়েছি। হ্যাঁ, আমার ঘুমটা মাত্র শেষ হয়েছে। তাহলে আই হ্যাভ কুকড আমি রান্না করেছি, মাত্র আমার রান্নাটা করা শেষ হয়েছে। আই হ্যাভ প্লেড আমি খেলেছি, মাত্র আমার খেলাটা শেষ হয়েছে। আই ওয়া আই হ্যাভ ওয়ার্কড আমি কাজ করেছি। হ্যাঁ, আই হ্যাভ ওয়ার্কড আমি হেঁটেছি, মাত্র আমার হাঁটাটা শেষ হয়েছে, মাত্র আমার কাজ করা শেষ হয়েছে। আমি যদি বলি, আমি দুপুরবেলা একজনকে বলতেছি আই ওয়াকড, আমি হেঁটেছিলাম ইন দ্য মর্নিং সকালে। আই স্ল্যাপড আমি ঘুমিয়েছিলাম ইন দ্য মর্নিং সকালে। আই স্ল্যাপড আমি ঘুমিয়েছিলাম লাস্ট নাইট গতকাল রাতে।
একটা কাজ দেখেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কাজও শেষ, পাস্ট ইনডিফিনিট টেন্সের কাজও শেষ, দুইটাই শেষ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে মাত্র একটা কাজ শেষ হয়েছে, যে কোনো একটা কাজ মাত্র আমরা শেষ করেছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে বলবো। আপনি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে না বলতে চান, পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়েও বলতে পারবেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কাজ সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বলা যায়, কারণ দুটারই কাজ অলরেডি শেষ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ স্ল্যাপড, আমি ঘুমিয়েছি, আমার ঘুমানো অলরেডি শেষ, মাত্র শেষ হয়েছে। আই স্ল্যাপড, আমি ঘুমিয়েছিলাম, দুটাই কিন্তু কাজ অলরেডি শেষ। একটা মাত্র শেষ হয়েছে, আরেকটা অনেক আগে শেষ হয়েছে। একটা টাইমলি, যেটা একটু অনেক আগে শেষ হয়ে গেছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বলবো। যেটা মাত্র শেষ হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে বলবো আমরা। আই স্ল্যাপড, আই হ্যাভ স্ল্যাপড, আমি ঘুমিয়েছি। আই স্ল্যাপড, আমি ঘুমিয়েছিলাম। হ্যাঁ, অনেক আগে ঘুমিয়েছিলাম আমি সকালে ঘুমিয়েছিলাম, গতকাল রাতে ঘুমিয়েছিলাম, আমি এর আগের দিন ঘুমিয়েছিলাম। অথবা অনেক আগে যদি হয় তাহলে এটা আপনার হেড দিয়ে বলা হয়। হ্যাঁ, ওটা বেশি ব্যবহার হয় না, ওটা একদম কম। সবচেয়ে বেশি ইউজ হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সুমাফুদ, যে কাজটা মাত্র শেষ হয়েছে, যেমন আপনি রান্না করেছেন, আই হ্যাভ কুকড, আমি রান্না করেছি, মাত্র শেষ হয়েছে আমার রান্না করাটা। তো আপনি যদি বিকেলে এসে বা দুপুরে এসে বলতেছেন যে আই হ্যাভ কুকড ইন দ্য মর্নিং, আমি সকালে রান্না করেছিলাম, আপনি কিন্তু সকালটা অনেক আগে চলে গেছে না। আপনি দুপুরবেলায় সকালের বর্ণনা দিচ্ছেন, আপনি সকালবেলা রাতের বর্ণনা দিচ্ছেন, আপনি সকালের কাজ করছেন একটা, কিন্তু এটার বর্ণনা দিচ্ছেন বিকেলে বা রাতে, অনেক আগে একটা কাজ শেষ করে ফেলছেন, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বলবেন। আর মাত্র একটা কাজ শেষ করেছেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে বলবেন। গট ইট? ইয়েস স্যার। তারপর না বুঝলে পার্সোনাল নোট দিবেন। দেখেন, ইউ একটা সাবজেক্ট, ইউ স্ল্যাপড, তুমি ঘুমিয়েছিলে, ইন দা মর্নিং, সকালে। ইউ স্ল্যাপড, তুমি ঘুমিয়েছিলে। আচ্ছা, আমরা প্লেড নেই। হ্যাঁ, তুমি খেলেছিলে, লাস্ট ডে। ইউ প্লেড, তুমি খেলেছিলে, সাবজেক্ট প্লাস বি টু। ইউ প্লেড, তুমি খেলেছিলে, প্লেই, প্লেড, প্লেড। আচ্ছা আপু, আমি যদি বলি তুমি খেলোনি, আচ্ছা রিয়াজ ভাই কি হবে? ইউ প্লেড, তুমি খেলোনি, নেগেটিভ করতে হলে ডিড নট দিয়ে করতে হয়। কি দিয়ে করতে হয়? Did not. ডিড নট। ডিড নট এর শর্ট ফর্ম হচ্ছে ডিডেন্ট। Didn't. ডিডেন্ট। দেখেন, আমি খেলেছিলাম, আই প্লেড, তুমি খেলেছিলে, ইউ প্লেড। তুমি খেলোনি, You didn't played. ইউ ডিডেন্ট Played. প্লেড হবে না প্লে হবে? Played. প্লেই হবে ভাইয়া। Play. আমি একটা সিম্পল কথা বলি, হ্যাঁ সবাই লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, শুধু সাধারণ বলার ক্ষেত্রে বি টু হবে, আর সব ক্ষেত্রে বি ওয়ান হয়ে যাবে, মানে ভার্বের বেস ফর্ম হবে। রিয়াজ ভাই, জি। আমি যখন সাধারণত বলবো ইউ প্লেড, তুমি খেলেছিলে, আই প্লেড, আমি খেলেছিলাম, হি প্লেড, সে খেলেছিল, শি প্লেড, একটা কাজ কেউ একজন করেছিল, তখন আমরা শুধু সাবজেক্ট প্লাস বি টু দিয়ে বলে ফেলবো। যখন আমরা নেগেটিভ বলবো, ইন্টারোগেটিভ করব, প্রশ্নবোধক করব, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা করব, তখন আমরা সব বি ওয়ান হবে। বুঝতে পারছেন? আমার সাথে একটু প্র্যাকটিস করেন। রিয়াজ ভাই, আমি খেলেছিলাম, আমি খেলেছিলাম। হ্যাঁ আই প্লেড, I played. তুমি খেলেছিলে, জি। You played. হ্যাঁ তুমি খেলোনি, You don't play. ইউ ডিডন্ট প্লে। Didn't play. You didn't play. হ্যাঁ, আমি খেলেছিলাম, আই প্লেড, আমি খেলিনি, আমি খেলিনি। হুম You didn't. I didn't play. আই ডিডন্ট প্লে। মানে যখন নেগেটিভ বলবো, তারপর প্রশ্নবোধক করব, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে করব, তখন আমরা বি ওয়ান ইউজ করব। শুধু সাধারণ বলার ক্ষেত্রে বি টু, দেন সব ক্ষেত্রে বি ওয়ান হয়ে যাবে। তাহলে দেখেন, ইউ ডিডন্ট প্লে, তুমি খেলেনি। হ্যাঁ,
তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সকে ডিড দিয়ে প্রশ্ন করতে হয়। কি দিয়ে প্রশ্ন করতে হয় রিয়াজ ভাই? ডিড দিয়ে ডিড ডিড দিয়ে। দিয়ে হ্যাঁ, এটাই মনে রাখলে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সকে যদি অতীতের একটা কাজ তুমি করেছো কিনা, তুমি ঘুমিয়েছো কিনা, তুমি রান্না করেছো কিনা, তুমি হেঁটেছো কিনা, তুমি স্কুলে গিয়েছো কিনা, তুমি মাটিরাঙ্গা গিয়েছো কিনা, খাগড়াছড়ি গিয়েছো কিনা, তুমি তাকে পড়িয়েছো কিনা, হ্যাঁ, তুমি ঘুমিয়েছো কিনা, তুমি পড়েছো কিনা, তুমি লিখেছো কিনা, সবগুলো অতীতের প্রশ্ন আমরা ডিড দিয়ে জিজ্ঞাসা করব। কি দিয়ে? ডিড দিয়ে প্রশ্ন করব। ডিড দিয়ে ইউ ডিডন্ট প্লে, তুমি খেলনি। আমি যদি প্রশ্ন করি তাহলে ডিড দিয়ে করতে হবে, তাহলে সাবজেক্টটা ডিড এর পরে চলে যাবে, রাইট? জি ডিড ইউ প্লে, ডিড ইউ প্লে, তুমি কি খেলেছো বা খেলেছিলে? দেখেন, খেলেছো প্রশ্ন করছি, খেলেছো কিনা বা খেলেছিলে, দুইটাই কিন্তু সেম। খেলেছিলে, খেলেছো, দুইটাই কিন্তু আমি প্রশ্ন করছি, তুমি খেলেছো কিনা বা খেলেছিলে কিনা। তো এই জন্য খেলেছো এটাই ফর্মাল। হ্যাঁ, ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে? ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে? আচ্ছা স্যার, হুম, আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা বলি যে তুমি কি খেলেছিলে, মানে একটু আগে যেটা তুমি কি খেলেছিলে যদি বলি একটু আগের কথা, তাহলে সেটা হয়েছিল কিভাবে যে হ্যাভ ইউ প্লে, এরকম না প্রশ্নটা ছিল, হ্যাভ ইউ প্লেড, তুমি কি খেলেছো? তুমি কি খেলেছো। আর এটা মানে কি তুমি এটা কি হবে যে খেলেছিলে? ডিড যদি ইউ প্লে, তুমি কি খেলেছিলে? এটা মানে দীর্ঘ সময় আগে যদি হয় তাহলে হবে ডিড ইউ প্লে, হ্যাঁ, ডিড আর ইউ যদি প্লে। একটু সময় আগে হয় তাহলে হবে হ্যাভ ইউ প্লে, হ্যাঁ, হ্যাভ ইউ প্লেড, তুমি কি খেলেছো? হ্যাভ ইউ প্লেড। হ্যাঁ, ইয়েস স্যার। হ্যাভ ইউ প্লেড, তুমি। ডিড ইউ প্লে, তুমি কি খেলেছো বা খেলেছিলে? দেখেন, দুইটাই কাজ কিন্তু অলরেডি শেষ। হ্যাভ ইউ প্লেড, তুমি কি খেলেছো? ডিড ইউ প্লে, তুমি কি খেলেছো বা খেলেছিলে, সেম অর্থ দেয়। ঠিক আছে, এটা লয়ে এত বাংলার সাথে মিলানোর দরকার নেই। ডিড ইউ প্লে, তুমি কি খেলেছো বা খেলেছিলে। তাহলে আমি যদি নেগেটিভ করি, ডিডেন্ট ইউ, আচ্ছা আমি বাংলাটা গ্রুপে লিখে দিব সবাইকে, ঠিক আছে? বাংলা অর্থ সহ ডিডেন্ট ইউ প্লে, তুমি কি খেলোনি। রিয়াজ ভাই আমার সাথে প্র্যাকটিস করেন। ইউ প্লেড, তুমি খেলেছিলে। জি ইউ প্লেড, তুমি খেলেছিলে। ইউ ডিডেন্ট প্লে, তুমি খেলোনি। ইউ ডিডন্ট প্লে, তুমি খেলোনি। আচ্ছা, তুমি কি খেলেছিলে? ডিড ইউ প্লে, ডিড ইউ প্লে, তুমি কি খেলোনি? তুমি ডিডেন্ট ইউ খেলেছিলে। প্লে। তুমি কি খেলোনি? ডিডন্ট ইউ প্লে। আমি রান্না করেছিলাম, আই কুকড। আই কুকড। আমি রান্না করিনি, আই ডিডন্ট কুক। আই ডিডেন্ট কুক। কুক তার হবে না, কুক হয়ে যাবে, ঠিক আছে? আই ডিডেন্ট কুক। জি আমি কি রান্না করেছিলাম? ডিড ইউ কুক। ডিড আই কুক, কুকড। ডিড আই কুকড, ডিড আই কুক। ডিড আই ডিড আই কুক, কুকড। ডিড আই কুক। কুক। প্রশ্নবোধক, নেগেটিভ প্রশ্নবোধক করার সময় কিন্তু বি ওয়ান হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তুমি রান্না করেছিলে, ইউ কুকড। তুমি রান্না করনি, কুকড। তুমি রান্না করনি। তুমি ইউ ডিডন্ট কুক। ইউ ডিডন্ট কুক। আচ্ছা, তুমি কি রান্না করেছিলে? ডিড ইউ কুক। ডিড ইউ কুক। আচ্ছা রিয়াজ ভাই মনে আছে, আর তুমি কি গিয়েছিলে? তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো। ডিড ইউ গো, বি ওয়ান হয়ে যাবে, মনে আছে? এক্স্যাক্টলি, আপনি ধরে ফেলতে পারছেন, থ্যাংক ইউ। এটা ক্যাচ করতে পারে না সহজে সবাই। হ্যাঁ, তুমি কি রান্না করেছিলে? ডিড ইউ কুকড। ডিড ইউ কুক। আচ্ছা, তুমি কি খেলেছিলে? ডিড ইউ প্লে। প্লেড। ডিড ইউ প্লেড। ডিড ইউ প্লে। ডিড ইউ প্লে, সরি স্যার। হ্যাঁ, ডিড ইউ প্লে, বি ওয়ান হয়ে যাবে। হ্যাঁ, শুধু প্রথমটা বলার ক্ষেত্রে আমরা বি টু বলবো, বাকি নেগেটিভ, ইন্টারোগেটিভ, ডাব্লিউএস কোশ্চেন সব ক্ষেত্রে বি ওয়ান হয়ে যাবে। জি তাহলে বলেন, তাহলে সিও তো দেখা না, তুমি কি দেখেছিলে? ডিড ইউ সি। ডিড ইউ সি। একটা কথা মনে রাখবেন সবাই, পাস্ট ইনডিফিনিট টেন্স সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে আমরা 7টা টেন্স পড়তেছি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাস্ট ইনডিফিনিট টেন্স।
এজন্য এটা একটু ভালো করে প্র্যাকটিস করবেন, কারণ আমরা অতীতের যত কাজ সব আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বলতে হবে। আচ্ছা, তুমি কি দেখেছিলে বা দেখেছো? Did you see? ডিড ইউ সি? আচ্ছা, তুমি কি পড়েছিলে বা পড়েছো? Did you রিড? did you read? ডিড ইউ রিড? জি। আচ্ছা, তুমি কি কথা বলেছিলে? Did you ছাপ? did you talk? আচ্ছা, তুমি কি লিখেছিলে? Did you write? ডিড ইউ রাইট? আচ্ছা, তুমি কি লেখনি? ডিডন্ট ইউ রাইট? Didn't you write? তুমি কি খেলোনি? Didn't you played? প্লে? Didn't you play? হ্যাঁ, ডিডন্ট ইউ প্লে। আচ্ছা, তুমি কি যাওনি? Didn't you go? ডিডন্ট ইউ গো? আচ্ছা, তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো? আচ্ছা, Did you go? চিন্তা করা ইংরেজি কি? থিঙ্ক, রাইট? Think. জি। আচ্ছা, তুমি কি চিন্তা করেছিলে? Did you think? ডিড ইউ থিঙ্ক? আচ্ছা, তুমি কি আমার সম্পর্কে বা আমাকে নিয়ে চিন্তা করেছিলে? ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট মি? তুমি কি Did আমাকে you নিয়ে think about me? হ্যাঁ, তুমি কি আমার বাবাকে নিয়ে চিন্তা করেছিলে? Did you থিঙ্ক did you think about মাই my father? ফাদার? আচ্ছা, তুমি কি আমার পরিবার নিয়ে চিন্তা করেছিলে? Did you think about my family? ফ্যামিলি। দেখছেন, অতীতে সব প্রশ্ন ডিড দিয়ে করতে হয়, ঠিক আছে? আপনার কোন টেন্স এটা মনে রাখার দরকার নাই, ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। জি। আপনি একবার প্র্যাকটিস করলে এটা মাথা ক্যাচ হয়ে যাবে, এগুলো কোন টেন্স, স্ট্রাকচার কি, এসব কিচ্ছু মনে রাখতে হবে না। আচ্ছা, তুমি কি খেলেছিলে? Did you play? আচ্ছা, তুমি কি গতকাল খেলেছিলে? Did you ডিড ইউ প্লে? tomorrow play? ডিড ইউ প্লে? Did you play হ্যাঁ, ইয়েস্টারডে অথবা লাস্ট ডে। tomorrow? Yes. Yesterday. Sorry, tomorrow. আচ্ছা, কেউ টেনশন করার দরকার নেই, আমরা কিন্তু সেন্টেন্স বড় করে করে পড়বো, ঠিক আছে? আমরা সব কিছু রিভিশন হবে, আবার সেন্টেন্স বড় কিভাবে করতে হয় আমরা তো জাস্ট বেসিকটা ঠিক করতেছি এখন। যখন আপনি দেখবেন, এই যে বলতেছি যে রিয়াজ ভাই, ডিড ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করেছিলে অ্যাবাউট মাই ফ্যামিলি, আমার ফ্যামিলির সম্পর্কে? দেন হচ্ছে আমরা আস্তে আস্তে এটা বড় করব। হ্যাঁ, অনেক বড়, এত বড় এখন চিন্তা করার দরকার নেই, এখন জাস্ট বেসিকটা ঠিক রাখেন যে আমাকে এভাবে বলতে হবে। আচ্ছা, আই প্লেড, আমি খেলেছিলাম। ইউ প্লেড, তুমি খেলেছিলে। ইউ ডিডন্ট প্লে, তুমি খেলোনি। ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে। ডিডন্ট ইউ প্লে, তুমি কি খেলোনি। এই দেখেন, আমরা অতীতের প্রশ্ন করি। রিয়াজ ভাই দেখেন কত মজা। জি। আমি যদি বলি তুমি গিয়েছিলে, বি2 দিয়ে বলি না, ইউ ওয়েন্ট। You went. ইউ ওয়েন্ট। যদি বলি তুমি যাওনি, You didn't ইউ ইউ ডিডন্ট গো। বি1 হয়ে গেছে, go. বুঝতে পারছেন এটা? ইউ ডিডন্ট গো, তুমি যাওনি। আচ্ছা, তুমি কি গিয়েছিলে, কি দিয়ে প্রশ্ন করবো? তুমি কি গিয়েছিলে? হুম, You went. Did you go? হ্যাঁ, ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। আচ্ছা, তুমি কি যাওনি, তুমি কি, আচ্ছা আমি যদি বলি তুমি কি গিয়েছিলে, তুমি কি গিয়েছিলে না বোঝায়, এভাবে বলার দরকার নেই। তুমি কি গিয়েছিলে, তুমি কি যাওনি, এভাবে বললেও হবে ফর্মাল। হ্যাঁ, তাহলে ডিডন্ট ইউ Didn't you? গো, তুমি কি যাওনি। অনেকের কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে, কিন্তু কেউ কঠিন ভাবার দরকার নাই। আমি বাংলা অর্থ সহ ক্লাস শেষে লিখে দিব সবাইকে গ্রুপে। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। ডিডন্ট ইউ গো, তুমি কি যাওনি। এবার এই যে রিয়াজ ভাই, আপনার বন্ধু আছেন আপনার রুমে? আছে।
হঠাৎ করে আপনার রুম থেকে কোথাও চলে গেছে, তো আপনার প্রশ্ন করছেন তুমি কোথায় গিয়েছিলে, বলেন তো। where are you go? ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে, এর আগে ওয়ার চলে আসবে, রাইট। ওয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। গিয়েছিলে। আমি যদি বলি তুমি কখন গিয়েছিলে, when did you go? ওয়েন ডিড ইউ গো, তুমি কখন। আমি যদি বলি তুমি সেখানে গিয়েছো আমি জানি, কিন্তু কার সঙ্গে গিয়েছো আমি জানি না। আমি যদি বলি তুমি কার সঙ্গে গিয়েছিলে, উইথ হুম with whom did you উইথ go? হুম ডিড ইউ গো, তুমি কার সঙ্গে গিয়েছিলে। আচ্ছা তুমি কোন সময় গিয়েছিলে, অতীতের প্রশ্ন। গিয়েছিলে। হোয়াট টাইম ডিড ইউ গো, তুমি কোন সময় did you go? গিয়েছিলে। আচ্ছা তুমি গিয়েছিলে। কিভাবে গিয়েছিলে, হাউ ডিড ইউ গো, তুমি কিভাবে গিয়েছিলে, হাউ ডিড ইউ গো। how did you go? আচ্ছা তুমি কেন গিয়েছিলে, why did you go? ওয়াই ডিড ইউ গো। আচ্ছা তুমি কেন সেখানে গিয়েছিলে, সেখানে ইংরেজি দেয়ার, সেখানে ইংরেজি কি, হোয়াই ডিড ইউ গো, সরি হোয়াই ডিড ইউ গো there দেয়ার, তুমি কেন সেখানে গিয়েছিলে। আমি বলি না যে কেন তুমি সেখানে তার সঙ্গে গিয়েছিলে, ওয়াই ডিড ইউ গো দেয়ার উইথ হিম আর উইথ রিয়াজ, তুমি কেন রিয়াজের সঙ্গে সেখানে গিয়েছিলে, ওয়াই ডিড ইউ গো, দেখছেন কিভাবে বড় হয়েছে, দেখেন ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে, তার সাথে না তার হ্যাঁ সাথে। হ্যাঁ উইথ সঙ্গে, আমরা প্রিপোজিশন যখন পড়াবো তখন এগুলো এখন টেনশন করার দরকার নেই। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে, ওয়াই ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে, ওয়ার ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কেন গিয়েছিলে, ওয়ার ডিড ইউ গো দেয়ার উইথ রিয়াজ, তুমি রিয়াজের সঙ্গে সেখানে কেন গিয়েছিলে। সেন্টেন্স কিভাবে বড় হয় দেখছেন। জি আমরা সেন্টেন্স বড় করে করে পড়বো, সমস্যা নাই, এখন টেনশন করার দরকার নেই, আমরা ফাউন্ডেশনটা আগে ঠিক করি। তাহলে রিয়াজ ভাই আমি ইয়াটা কাটতেছি, আপনি একটু ক্যামেরাটা ওপেন করেন, সবাই ক্যামেরা ওপেন করেন। অলরেডি একজনে লিভ নিয়ে নিছে ক্লাস থেকে, কি আজের কি স্টুডেন্ট ইংলিশ শিখতে আসছে এখানে, মাথা গরম করে ফেলে। আমি এগারছি, ক্লাস থেকে চলে গেছে। হ্যাঁ রিয়াজ ভাই, জি আচ্ছা আপনার পছন্দ অনুযায়ী একটা ভার্ব নেন। সহজ দেখে আপনার পছন্দ অনুযায়ী একটা ভার্ব নেন। জি নিছি স্যার। হ্যাঁ নিছি। কি ভার্ব নিছেন আমাকে বলেন না, লাউডলি বলেন, সে লাউডলি। আমি শুনতেছি না রিয়াজ ভাই, আপনাকে একটু লাউডলি বলেন। আচ্ছা রিয়াজ ভাই আপনার নেটওয়ার্ক মনে সমস্যা একটু, আমি একটু এই সুমাপু আসেন, রিয়াজ ভাই মিউট করেন। হ্যাঁ জি স্যার। আচ্ছা সুমাপু আপনি একটা ভার্ব নেন তো আপনার পছন্দ অনুযায়ী। প্লেট। প্লেট। আচ্ছা আমি যদি বলি তারা খেলেছিল, ডিড দে প্লে। তারা খেলেছিল, দে প্লেট। তারা খেলেছিল, দে প্লেড। আমি যদি বলি রিয়াজ খেলেছিল, রিয়াজ প্লেড। রিয়াজ প্লেট। আমি যদি বলি রিয়াজ খেলেনি,
Riyaz didn't play. ডিডন্ট Sorry, প্লে, হ্যাঁ ডিডন্ট Riyaz didn't play. প্লে। আচ্ছা রিয়াজ কি খেলেছিল? Did Riyaz play? হ্যাঁ ডিড রিয়াজ প্লে। Play. আচ্ছা আমার মা রান্না করেছিল। My mother cooked. আমার মা রান্না করেনি। My mother didn't cook. খুব। আচ্ছা আমার মা কি রান্না করেছিল? Did my mother cooked? ডিড মাই মাদার কুক। আচ্ছা আমার মা কি রান্না করেনি? Didn't my mother cook? আচ্ছা আমার মা কি রান্না করেছে? What did my mother cook? হোয়াট ডিড মাই মাদার কুক? হ্যাঁ সুমা রান্না করেছে। Shuma cooked. সুমা রান্না করেনি। Shuma didn't cook. আচ্ছা সুমা কি রান্না করেছে? Did Shuma cook? সুমা কি রান্না করেনি? Didn't Shuma cook? আচ্ছা, সুমা কি রান্না করেছে? What did Shuma cook? আচ্ছা সুমা আজকে কি রান্না করেছে? What did Shuma cooked today? Sorry, cooked হবে না, cook. হ্যাঁ কুক টুডে। আবার বলেন তো সুমা আজকে কি রান্না করেছে? What did cook? হ্যাঁ What হোয়াট, did Shuma cooked হোয়াট today? কুক। দেখছেন কত জড়তা মুখ দিয়ে আসতে চায় না। এই জড়তা না কাটলে আপনি কথা বলতে পারবেন? হোয়াট ডিড সুমা কুক টুডে? হোয়াট ডিড সুমা কুক টুডে? সুমা আজকে কি রান্না করেছে? আচ্ছা স্যার, এই যে বললাম আমরা What did Shuma cooked today? তখন আমরা প্রথমে বললাম কি, প্রশ্ন যেটা বলছি এটা What did Shuma cooked? আগে যদি বলে ফেলতাম যে What Shuma did cook today, মানে what এর পরে যদি নামটা সাবজেক্টে বসিয়ে দিতাম তাহলে হতো না, না? না না হবে না। এটাই হচ্ছে রুলস। যেমন হোয়াট সুমা কুক, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। সুমা কি রান্না করে? আপনি তাহলে what এর পরে did আগে লাগাতে হবে। বুঝেছি হ্যাঁ, স্যার, বুঝেছি। আপনি What did Shuma cook today? অতীতের যেই কোনো প্রশ্ন করবেন, অতীতের যেই প্রশ্ন করবেন ডিড দিয়ে করতে হবে। বুঝতে পারছেন? জি। লিসেনিং করলে আপনি বুঝে যাবেন, লিসেনিং করলে আপনি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখেন তাহলে সুমা রান্না করেছিল, সুমা কুক। সুমা রান্না করেনি, সুমা ডিডেন্ট কুক। হ্যাঁ সুমা ডিডেন্ট কুক। আচ্ছা সুমা কি রান্না করেছিল? What did Shuma cooked? সুমা কি রান্না করেছিল? ডিড সুমা কুক? Oh, sorry, did Shuma cooked? সুমা কি রান্না করেনি? Didn't Shuma cooked? আচ্ছা সুমা কি রান্না করেছে? What did Shuma cook? হোয়াট ডিড সুমা কুক? আচ্ছা সুমা আজকে কি রান্না করেছে? What did Shuma cook today? আচ্ছা সুমা আজকে আমাদের জন্য কি রান্না করেছে? What did Shuma cook today for us? ফর আস। সেন্স কিভাবে বড় হয় দেখছেন? জি স্যার। আপনার ফাউন্ডেশনটা শিখে রাখতে হবে। এক্সটেনশন কি যোগ করছেন না করছেন এগুলা যার সাথে বলবেন সে অটোমেটিক বুঝে নিবে। এটা তো ল্যাঙ্গুয়েজ। আপনি অতীতের প্রশ্ন ডিড দিয়ে করতে হয়। হোয়াট ডিড ইউ কুক? তুমি কি রান্না করেছিলে বা করেছো? হোয়াট ডিড ইউ কুক? তুমি কি রান্না করেছো? ওয়্যার ডিড ইউ কুক? তুমি কোথায় রান্না করেছো? উইথ হুম ডিড ইউ কুক? তুমি কার সঙ্গে রান্না করেছো? হাউ ডিড ইউ কুক? তুমি কিভাবে রান্না করেছো? ওয়াই ডিড ইউ কুক? তুমি কেন রান্না করেছো? গট ইট? ডাব্লিউএসটি একটু প্র্যাকটিস করি। হ্যাঁ সবাই মনে মনে প্র্যাকটিস করেন সুমাপুর সাথে, সবাই মনে মনে প্র্যাকটিস করেন। আচ্ছা সুমাপু তুমি রান্না করেছিলে? ইউ কুক? Did you cook? না তুমি রান্না করেছিলে। ইউ কুক? তুমি রান্না করেছিলে। You cooked. হ্যাঁ তুমি রান্না করনি। You didn't cook. তুমি কি রান্না You করে didn't cook. তুমি কি রান্না করেছিলে? What did you cook? তুমি কি রান্না করেছিলে? What did you cook? তুমি What did you cook? না হোয়াট। Oh sorry, did you cook? Did you cook? আমি যা জানতে চাচ্ছি তুমি কি রান্না করেছিলে। যখন আমি প্রশ্ন করব তুমি কি রান্না করেছিলে তখন আমাকে বলবে কি রান্না করেছেন। ঠিক আছে? জি স্যার। তুমি কি রান্না করেছিলে? হ্যাঁ রান্না করেছি। হোয়াট ডিড ইউ কুক?
তুমি কি রান্না করেছো, তখন আমাকে বর্ণনা দিতে হবে যে আমি এটা এটা রান্না করেছি। ঠিক আছে? জি স্যার। ওয়ার ডিড ইউ কুক, তুমি কোথায় রান্না করেছিলে, বর্ণনা দিতে হবে আমি কোথায় রান্না করেছি। এবার হাউ ডিড ইউ কুক, তুমি কিভাবে রান্না করেছো, আমি বর্ণনা দিতে হবে আমি কিভাবে রান্না করছি। ওয়াই ডিড ইউ কুক, আমি কেন রান্না করেছি। ওয়াই ডিড ইউ কুক, তুমি কেন রান্না করেছো, বর্ণনা দিতে হবে কেন আমি রান্নাটা করেছি। বুঝতে পারছেন? জি স্যার। দেখেন আমি প্র্যাকটিসটা কিভাবে করবেন দেখেন। আই কুকড, আমি রান্না করেছিলাম। আই ডিডেন্ট কুক, আমি রান্না করিনি। ডিড আই কুক, আমি কি রান্না করেছিলাম বা করেছি। ডিডেন্ট আই কুক, আমি কি রান্না করিনি। হোয়াট ডিড আই কুক, আমি কি রান্না করেছি। দেখেন ডিড আই কুক, আমি কি রান্না করেছিলাম বা করেছি, একটা বললেই হবে। হোয়াট ডিড আই কুক, আমি কি রান্না করেছি। যখন ডাব্লিউএস ওয়ার্ডে যাব তখন ডাব্লিউএস ওয়ার্ড সবগুলো দিয়ে প্র্যাকটিস করব। ফর এক্সাম্পল, হোয়াট ডিড আই কুক, আমি কি রান্না করেছি বা করেছিলাম। হোয়ার ডিড আই কুক, আমি কোথায় রান্না করেছিলাম। ওয়েন ডিড আই কুক, আমি কখন রান্না করেছিলাম। হাউ ডিড আই কুক, আমি কখন রান্না করেছিলাম। ওয়েন ডিড আই কুক, আমি কখন রান্না করেছিলাম। উইথ হুম ডিড আই কুক, আমি কার সঙ্গে রান্না করেছিলাম। হোয়াট টাইম ডিড আই কুক, আমি কোন সময় রান্না করেছিলাম। ইউ কুকড, তুমি রান্না করেছিলে। ইউ ডিডেন্ট কুক, তুমি রান্না করোনি। ডিড ইউ কুক, তুমি কি রান্না করেছিলে। ডিডেন্ট ইউ কুক, তুমি কি রান্না করনি। হোয়াট ডিড ইউ কুক, তুমি কি রান্না করেছিলে। হোয়াট ডিডেন্ট ইউ কুক, তুমি কি রান্না করনি। ওয়ার ডিড ইউ কুক, তুমি কোথায় রান্না করেছিলে। হাউ ডিড ইউ কুক, তুমি কিভাবে রান্না করেছিলে। ওয়েন ডিড ইউ কুক, তুমি কখন রান্না করেছিলে। হোয়াট টাইম ডিড ইউ কুক, তুমি কোন সময় রান্না করেছিলে। ওয়াই ডিড ইউ কুক, তুমি কেন রান্না করেছিলে। উইথ হুম ডিড ইউ কুক, তুমি কার সঙ্গে রান্না করেছিলে। ইউ সুমা প্লেট, সুমা খেলেছিল। সুমা প্লেট, সুমা খেলেছিল। সুমা থট, সুমা চিন্তা করেছিল। সুমা থট, সুমা চিন্তা করেছিল। সুমা ডিডন্ট থিঙ্ক, সুমা চিন্তা করেনি। ডিড সুমা থিঙ্ক, সুমা কি চিন্তা করেছিল। ডিডন্ট সুমা থিঙ্ক, সুমা কি চিন্তা করেনি। হোয়াট ডিড সুমা থিঙ্ক, সুমা কি চিন্তা করেছিল। হোয়ার ডিড সুমা থিঙ্ক, সুমা কোথায় চিন্তা করেছিল। উইথ হুম ডিড সুমা কুক, সুমা কার সঙ্গে চিন্তা করেছিল। তুমি কি চিন্তা করেছিলে। ডিড ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করোনি। ডিডন্ট ইউ থিঙ্ক। আচ্ছা তুমি কি চাও, আচ্ছা তুমি চেয়েছিলে। ইউ ওয়ান্টেড, ওয়ান্টেড, ইউ ওয়ান্টেড, তুমি চেয়েছিলে। তুমি কি চেয়েছিলে। ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চাওনি। ডিডন্ট ইউ ওয়ান্ট, তুমি কি চেয়েছিলে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চাওনি। হোয়াট ডিডন্ট ইউ ওয়ান্ট, তুমি কেন চেয়েছিলে। ওয়াই ডিড ইউ ওয়ান্ট, তুমি কিভাবে চেয়েছিলে। হাউ ডিড ইউ ওয়ান্ট, তুমি কেন চেয়েছিলে। তুমি কোন সময় চেয়েছিলে। হোয়াট টাইম ডিড ইউ ওয়ান্ট, তুমি গিয়েছিলে। সুমা গিয়েছিল। সুমা ওয়ান্ট, সুমা যায়নি। সুমা ডিডন্ট গো। সুমা বুঝতে পারছো? সুমা গিয়েছিল। সুমা ওয়ান্ট, সাবজেক্ট প্লাস বি2। যখন নেগেটিভ বি1 হয়ে যাবে। সুমা ডিডন্ট গো, সুমা যায়নি। আচ্ছা সুমাকে গিয়েছিল। ডিড সুমা গো, সুমাকে যায়নি। ডিডন্ট সুমা গো। আচ্ছা সুমা কোথায় গিয়েছিল। ওয়ার ডিড সুমা গো, সুমা কোথায় যায়নি। ওয়ার ডিডন্ট সুমা গো। সুমা কার সঙ্গে গিয়েছিল। উইথ হুম ডিড সুমা গো। আমার মা রান্না করেছিল। মাই মাদার কুকড, আমার মা রান্না করেনি। মাই মাদার ডিডন্ট কুক। আমার মা কি রান্না করেছিল। ডিড মাই মাদার কুক, আমার মা কি রান্না করেনি। সময়টা তো লক যে লাগছে এটা ডিডন্ট মাই মাদার কুক, আমার মা কি রান্না করেছিল। হোয়াট ডিড মাই মাদার কুক, আমার মা কি রান্না করেনি। হোয়াট ডিড মাই মাদার কুক, আমার মা কোথায় রান্না করেছিল। ওয়ার ডিড মাই মাদার কুক, আমার মা কেন রান্না করেছিল। ওয়াই ডিড মাই মাদার কুক, আমার মা কেন রান্না করেনি। ওয়াই ডিডন্ট মাই মাদার কুক। তাহলে আমি বলছিলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই যে আমরা 7টা টেন্স পড়ব, টোটাল 12টা টেন্স। 12টা টেন্সের মধ্যে পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে সবচেয়ে বেশি কথা বলা হয়, এজন্য এই টেন্সটা ইম্পর্টেন্ট। এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আব্দুল্লাহ মমিতা কি, চিনলাম না। স্যার আমি জান্নাত, আমার ফোন দিয়ে আসলে ঢুকতে পারতেছিলাম না, তো পরে এই ফোন দিয়ে আমার আইডি লগ ইন করে পরে ঢুকছি। আমি মনে মনে কিন্তু আপনার কথা চিন্তা করতেছি। জান্নাত আপু, আরেকজন কে জানি, আমাকে এই দুইজন জয়েন হয় না ক্লাসে। আচ্ছা জান্নাত আপু বুঝতে পারছেন। জি স্যার বুঝছি। আচ্ছা
অনেক হয়তো ভুলে যেতে পারেন, এই জন্য আমি বাংলা সহ গ্রুপে লিখে দিচ্ছি, হ্যাঁ, যাতে প্র্যাকটিসটা করতে পারেন। প্র্যাকটিস করতে হবে। আমি প্রথম দিন বলছি যে ইংলিশ বলতে হলে মুখে জড়তা কাটাতে হবে। আমাদের মুখে কত জড়তা দেখছেন। যে আমার মা রান্না করেছিল মাই মাদার খোক, আমার মা রান্না করেনি, মাই মাদার ডিডেন্ট খোক। আমার মা কি রান্না করেছিল, ডিড মাই মাদার খোক। সুমা কি রান্না করেছিল, ডিড সুমা খোক। জান্নাত কি রান্না করেছিল, ডিড জান্নাত খোক। জান্নাত কি রান্না করেনি, ডিড জান্নাত খোক, ডিডেন্ট জান্নাত খোক। জান্নাত কি স্যার হ্যাঁ। স্যার আমি মানে প্র্যাকটিস করতে চাই আপনার সাথে। আচ্ছা, তোমার আমি 2 মিনিট প্র্যাকটিস করে, হ্যাঁ, দেন আমরা ক্লাস শেষ করে দেবো। আমি গ্রুপে দিব, সবাইকে বাংলা অর্থ সহ লিখে দেবো। আচ্ছা, একটা পছন্দ অনুযায়ী ভার্ব নাও। রিড, রিড। আচ্ছা, আমি পড়েছিলাম। আমি পড়েছিলাম। রাট। হ্যাঁ জি স্যার। রাট রাট। আচ্ছা হ্যাঁ হ্যাঁ রেড। বানান কিন্তু সেম, কিন্তু উচ্চারণে পার্থক্য আছে। বি2 বি3 রেড হবে, রিড হবে না, ঠিক আছে। জি। রিড রাট রাট। তাহলে বলো, সে পড়েছিল। হি রেড। শি রাট। শি, হ্যাঁ, শি মেয়ে নেই, হ্যাঁ, শি রাট, সে পড়েছিল। আর সে পড়েনি, শি সে পড়েনি, শি ডিডন্ট রিড। শি ডিডন্ট রিড। এটা একটু গোলাই, এটা সবাই প্রথম প্রথম একটু গোলাই ফেলে, হ্যাঁ। একবার ক্যাচ করে ফেলতে পারলে, কয়েকবার প্র্যাকটিস করলে এটা হয়ে যায়। টেনশন করার কিছু না। যেহেতু এই টেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা অতীতের সকল প্রশ্ন আমাকে ডিড দিয়ে করতে হবে। এখানে একটা সুবিধা আছে, সব সাবজেক্টকে ডিড দিয়ে প্রশ্ন করতে হয়। আমরা বলো, তুমি, সে পড়েছিল, শি রেড, সে পড়েনি, শি ডিডন্ট রিড। শি ডিডন্ট রিড। আচ্ছা, আমি যদি বলি প্রশ্নবোধক বলি, সে কি পড়েছিল। সে কি পড়েছিল, ডিড ইউ রিড, ডিড ডিড শি শি রিড, রিড, ডিড শি রিড। রিড, আর সে কি পড়েনি। ডিডন্ট শি রিড। আচ্ছা, সে কি পড়েছিল। হোয়াট ডিড শি রিড। সে কোথায় পড়েছিল। ওয়ার ডিড শি রিড। সে কার সঙ্গে পড়েছিল। with whom did she read. সে কার সঙ্গে গিয়েছিল। With whom did she went. গো। Oh, sorry go. সে কার সঙ্গে গিয়েছিল। With whom did she go. সে কার সঙ্গে কলেজে গিয়েছিল। With whom did she go to college. গো টু কলেজ। আচ্ছা, সে কার সঙ্গে কলেজে গিয়েছিল। উইথ হুম ডিড শি গো টু She go to কলেজ। আচ্ছা, সে কেন কলেজে গিয়েছিল। why did she go to college. ওয়াই ডিড শি গো টু College. কলেজ। আচ্ছা, সে কেন কান্না করেছিল। Why did she cry. আচ্ছা, সে কিভাবে গিয়েছিল। How did she go. আচ্ছা, সুমা কিভাবে রান্না করেছিল। Shuma. How did Shuma cook. হাউ ডু সুমা cook? আচ্ছা, সুমা কিভাবে গিয়েছিল। How did Shuma go. আচ্ছা, সুমা কিভাবে এসেছিল। How did Shuma come. হাউ ডিড সুমা খাম। আচ্ছা, সুমা কেন ঘুমিয়েছিল। Why did Shuma sleep. ওয়াই ডিড সুমা স্লিপ। আচ্ছা, সুমা কার সঙ্গে ঘুমিয়েছিল। When did Shuma sleep. আচ্ছা, সুমা কার সঙ্গে রান্না করেছিল। With whom did Shuma did cook. আচ্ছা, সুমা কখন রান্না করেছিল আমেনা। Who? Sorry, who na.
কখন রান্না করেছিল? ওয়েন Sorry, when did Shuma cook? ওয়েন ডিড সীমা Cook. আচ্ছা, সুমা কোন সময় রান্না করেছিল? When did Shuma cook? হোয়াট টাইম ডিড সি, আচ্ছা সুমা কোন সময় লিখেছিল? What did Shuma write? আচ্ছা সুমা কি লিখেছিল? What did Shuma read? Sorry, write. রাইট। আশা করি সবাই বুঝতে পারছেন, শুধু প্র্যাকটিসটা দরকার। হ্যাঁ, এ নাসরিন আপু, জি, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? you understand. আই আন্ডারস্টুড। I understood. আই আন্ডারস্টুড অথবা আই গট ইট বললে হবে। হ্যাঁ, আই গট ইট বলেন। I got it. যেটা সহজ এটা বলবেন, আই গট ইট, আই আন্ডারস্টুড। আন্ডারস্টুড, আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝি, আই আন্ডারস্টুড আমি বুঝেছিলাম, আই হ্যাভ আন্ডারস্টুড আমি বুঝেছি। তাহলে আমি যখন অতীতের কোনো প্রশ্ন করব, অতীতের কোনো ঘটনার কথা জিজ্ঞাসা করব, অতীতের কোনো কাজের কথা জিজ্ঞাসা করব, তখন আমরা ডিড দিয়ে প্রশ্ন করব। আমরা ডিডের পরে সাবজেক্ট নিয়ে আসব, দেন হচ্ছে ভার্ব নিয়ে আসব, দেন হচ্ছে এক্সটেনশন নিয়ে আসব। গট ইট সুমা আপু? জি, ঠিক আছে, সবাই প্র্যাকটিস করবেন আর আমাদের রেগুলার ক্লাস হবে। ঠিক আছে, আর আমি একটু পরে 10 মিনিট পরে আমি বাংলা অর্থটা সহ লিখে দিব গ্রুপে। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, আজকে ক্লাস এতটুকু। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।